হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের একটা মিনি ক্যানভাস পেন্টিং করে দেখাবো, যদিও ক্যানভাসটা অতটাও মিনি না। এটা মাঝারি সাইজ থেকে একটু ছোট একটা ক্যানভাস, মানে 6x6 ইঞ্চের একটা ক্যানভাসের উপরে আমি প্রথমে জেসো অ্যাপ্লাই করতেছি, কারণ আমার একটা আপু কমেন্ট বক্সে বলছিল যে আপু তুমি ক্যানভাসের উপর জেসো কেন অ্যাপ্লাই করো নাই। তো এবার আমি দেখিয়ে দিলাম যে আমি জেসো ইউজ করতে পারি। তো ক্যানভাসের উপর জেসো অ্যাপ্লাই করার পর জেসোটা ভালো করে শুকানোর পর আমি এখানে রংটা অ্যাপ্লাই করতেছি। ফার্স্টে আমি ব্লু কালার, অরেঞ্জ কালার আর হোয়াইট কালার দিয়ে আকাশটা একদম পারফেক্টলি কমপ্লিট করতেছি, দেখলে বুঝতে পারবা। আর হ্যাঁ, ব্লু কালার আর অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু একটু হোয়াইট কালার করে অ্যাড করতে হবে, কারণ একটু লাইট কালার লাগবে আমাদের আকাশটা কমপ্লিট করতে হলে। তারপর আকাশের উপরে মেঘ বোঝানোর জন্য ডার্ক ব্লু কালার, অরেঞ্জ কালার আর একটু ইয়েলো কালার ইউজ করতে হবে। ডার্ক ব্লু কালার দিয়ে প্রথমে আমি বেসটা অ্যাপ্লাই করে নিব, তারপর ইয়েলো, হোয়াইট এটসেট্রা কালার দিয়ে এটা একদম কমপ্লিট করে ফেলবো। এখন তোমরা কমেন্ট বক্সে এসে শুরু করবা, আপু তুমি এটসেট্রা কেন বললা, এটসেট্রা কেন বললা, তুমি কি কালারের নাম জানো না, ব্লা ব্লা ব্লা। আর্ট করতেছি আমি এখানে, তো আমার কালারের নাম জানার কোনো দরকার নাই। কালার যেটা মনে হবে দেওয়া উচিত সেটাই দিয়ে দিব, কালারের নাম জানার কোনো দরকার নাই আমার মতে। আমি কিন্তু সিরিয়াসলি বলি না, আমার মতে যেটা মনে হয়েছে যে কালারের নাম জানার আমার কোনো দরকার নাই, এজন্য আমি বলছি। তোমরা যদি কালারের নাম একদম মুখস্থ করে রাখতে চাও তোমরা করতে পারো, আমি এটা সিরিয়াসলি বলি নাই। এমন একটা সত্যি কথা বলে আমি ভিডিওতে বলার জন্য কিছুই পাইতেছি না, এজন্য আজ এটা বকবক করতেছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার 1000 সাবস্ক্রাইবার বানিয়ে দেওয়ার জন্য। আমি এত খুশি হয়েছি এটা দেখার পর যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়েছে। যখন আমি চ্যানেলটা খুলছিলাম তখন আমার মনে হচ্ছিল কে বা সাবস্ক্রাইব করবে আমাকে, বাট তোমরা আমাকে এত ভালোবাসা দিছো, এটা দেখে আমি এগেইন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেক হইলো বাবু, এখন আঁকায় ফিরে আসি। এখানে তারপর আমি দূরে একটা পাহাড় আঁকছি, পাহাড়ে হালকা ফুলকা ডিটেল অ্যাড করছি। তারপর পাহাড়ের নিচে একটু গাছপালা আঁকছি, গাছপালার নিচে একটা নদী টাইপের কিছু একটা আঁকছি। ওই নদীতেও আমি হালকা ফুলকা ডিটেল অ্যাড করছি, নাইলে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না। এমনিও আর্ট জীবনেও রিয়েলিস্টিক লাগে না আমার আর্ট, তাও একটু দেখানোর চেষ্টা করলাম। তারপর একটা সূর্য আঁকলাম, সূর্যের যে আলোটা আছে সেই আলোটা যে নদীর উপর পড়তেছে এটা বোঝানোর জন্য আমি একটু সাদা রং অ্যাপ্লাই করছি নদীর এখানে। তারপর নদীর এই সাইডে আমি একটা মাঠ মতো আঁকতেছি, মাঠের ওখানে ঘাস বোঝানোর জন্য এখানে আমি স্যাপ গ্রিন ইউজ করছি। স্যাপ গ্রিন ইউজ করার পর এখানে আমি লাইট গ্রিন দিয়ে ঘাসগুলো আঁকতেছি। আর তোমরা এই ঘাসগুলো আঁকার জন্য ডিটেলিং ব্রাশ ইউজ করতে পারো, ফ্যান ব্রাশ ইউজ করতে পারো। আমি এখানে ডিটেলিং ব্রাশ ইউজ করছি। ঘাসগুলো আঁকা হয়ে গেলে ঘাসের উপর আমি ছোট ছোট হোয়াইট কালার ফ্লাওয়ার আঁকতেছি, এটাও ডিটেলিং ব্রাশ দিয়ে আঁকতেছি আমি। আমার কেন জানি না সব সিনারি আঁকার সময় ঘাসের উপর দিয়ে শুধু সাদা ফ্লাওয়ার দিতে ভালো লাগে। এর আগের পিকচারটাও তোমরা যদি খেয়াল করো, ওইখানে আমি হোয়াইট কালার দিয়ে ফ্লাওয়ার গুলো আঁকছিলাম। আমার কেন জানি না মনে হয় যে সিনারির মধ্যে হোয়াইট কালারের ফ্লাওয়ার দিলে সিনারিটা অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু তোমরা চাইলে এখানে অন্যান্য কালারের ফ্লাওয়ার অ্যাড করতে পারো, যেমন পিঙ্ক, ইয়েলো, রেড এটসেট্রা। তো আমার পেন্টিংটা ফুললি ডান। এখন আমার সবচেয়ে ফেভারিট পার্ট, এর উপর ভার্নিশ অ্যাড করা। ভার্নিশটা তোমরা স্কিপ করতে পারো, বাট ক্যানভাসের উপর ভার্নিশটা দিলে অনেক বেশি একটা গ্লসি লুক দেয়, যাতে ক্যানভাসটা আরো সুন্দর লাগে। তো আজকের এই পেন্টিংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। Pointless, colorless, it's a mess, you know.